হ্যালো গাইস, ওয়েলকাম। তো আজকে ভিডিওটা শুরু করছি এই যে আমার মেয়ে আর দুটো সুন্দর ফুল দিয়ে। বলো তো এই ফুলগুলো কি? আমরা তো এগুলোকে ডেইজি বলি। ভীষণ সুন্দর দেখতে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। সকালে মেয়েকে নিয়ে খুনসুটি করতে করতে কেটে গেছে। তারপরে আজকে এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি পান্তা দিয়ে আলু সেদ্ধ মাখবো বলে, মানে আলু সেদ্ধটাকে মাখবো বলে পান্তার সঙ্গে খাবো বলে। কেননা ভীষণ একটা ভাবসা আর কি গরম পড়ে গেছে। তো এই গরমের মধ্যে মানে হাঁসফাঁস লাগছে, এরম একটা অবস্থা, এতটাই গরম। তো এই যে আলু ভেজেছিলাম দেখালাম, আর এই যে আলুটা সেদ্ধ মাখবো। এই যে ভাজা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তোমরা ওইভাবে সেদ্ধ মেখে খেয়েও ভীষণ সুন্দর লাগে। এই নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতো, আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল। কেননা সেদ্ধতে যতই ভেজে মাখো না কেন, সর্ষের তেলের টেস্টটা একটা আলাদাই ফিল নিয়ে আসে আর কি। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর অবশ্যই ভালো থাকতেই হবে, যেটা আমি সবসময় বলে থাকি, এখনও বলছি। আমাদের এই সব কিছুর মধ্যে আমাদের অবশ্যই ভালো থাকতে হবে, নিজেকে ভালো খারাপ সবটা মিলিয়ে নিয়ে ভালো থাকতে হবে। তো তারপরে এই যে পান্তা রেডি করে নিয়েছি। পান্তাটাকে আমি সকালেই ভালো করে ধুয়ে আবার এক্সট্রা করে জল দিয়ে রেখেছিলাম। তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই যে সেদ্ধটা তো মেখে নিলাম, আর এই যে আলু সেদ্ধ আর আলু ভাজা। তার মধ্যে একটু লবণ আর একটু তেল তো লাগবেই, কেননা নুনটা স্বাদ মতো না লবণটা দিলে কিছুতেই যতই ভালো করে নাও না কেন কোনো স্বাদই পাবে না। আর সর্ষের তেল ভীষণভাবে মাস্ট বি, মানে একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই না? তো তারপরে এটা হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া। আমরা হচ্ছে বেসিক্যালি 3বারই আর কি ভাত খাই, বাঙালি ভাই, কি করব বলো। তবুও তোমরা দেখেছো আমাকে আমি কীরম রোগা। তো তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এই কালকে যে দেখিয়েছিলাম গচি মাছ, আমরা তো গচি মাছ বলি, আর তোমরা কি বলো সেটাই তো কেউ কমেন্টে জানালা না। ঠিক আছে, ছেড়ে দাও, সেটা তোমাদের মর্জি। সেটাকে ভেজে তুলে নিলাম একটু। আর তারপরে এটা হচ্ছে কাঁচা লঙ্কা, কালো জিরার তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মশলা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা আর আদা আর জিরা আর একটু ধনে, সবগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। করে নিয়ে এই যে কষিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর এর মধ্যে এইরকম আলুর মতন একটু লম্বা লম্বা সাইজ করে একটা টমেটো দিয়ে দিয়েছি, মোটামুটি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে সবগুলো কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এই যে যখন গা থেকে তেলটা ছেড়ে আসবে, তারপরে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি গচি মাছের লঙ্কা চেরা ঝোল। আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর হচ্ছে তারপরে এই যে ঢাকা দিলাম। আজকে আমি এখানেই শেষ করছি, কালকের ব্লগটা কালকে দেবো। সবাইকে গুড নাইট।